প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যেই মহান মনিব আমাদেরকে আজকে এই সুন্দর একটি পরিবেশে, এই সুন্দর একটি এলাকাতে সমস্ত কর্মব্যস্ততার মধ্য থেকে সারাদিন পানাহার থেকে যেই মহান মনিব উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মহান মনিবের প্রতি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের উপস্থিতি রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা সকলে ভালো আছি তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ নিয়ামত। তো সর্বপ্রথম 2024-এ যারা শহীদ হয়েছেন সেই শহীদকে স্মরণ করে আজকে সংক্ষিপ্ত আলোচনা শুরু এবং শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই আগস্টের পূর্বেও বাংলাদেশ নামক এই ভূখণ্ডরা অনেকটা অস্থিতিশীল অবস্থায় ছিল। বিশেষ করে ইসলামের উপরে নির্যাতন নিপীড়ন, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে বর্বর নির্যাতন চালানো হয়েছিল, আল্লাহ তা থেকে এই ছাত্রদের মাধ্যমে 2024-এ যারা শহীদ হলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা সুন্দর একটি পরিবেশ পেয়েছি, সেই জন্য তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত সকলকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অনেক মেহমান উপস্থিত হয়েছেন, তারা রমজানের উপর আলোচনা করবেন। তো আমি একটু ভিন্ন বিষয়ে আলোচনা করতে চাই। সেটা হলো, কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা বিভিন্ন দল, বিভিন্ন মত এগুলো সৃষ্টি করো না। যদি এগুলি করো তাহলে তোমাদের কোনো আমলই আমার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা কি পারবো অন্য মত, অন্য ধর্ম গ্রহণ করতে? বলেন, আমাদের দ্বারা সম্ভব না। অন্য মত, অন্য পথ, অন্য যত মত আদর্শ আছে, মানুষের যত আইন কানুন আছে, এগুলাকে আল্লাহ পাক ধূলিসাৎ করে ইসলামী মতবাদকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়ে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেছেন সূরা সাফে যে আমি রাসূলকে পাঠানোর একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো কি, মানুষের যত মতবাদ আছে এই মতবাদকে উৎখাত করে ইসলামী মতবাদকে যেন প্রতিষ্ঠিত করেন, এই জন্য রাসূলকে পাঠানো হয়েছে। সম্মানিত ভাই আমার, কাজেই এই মতবাদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূলকে অসংখ্য জিহাদের ময়দানে কাজ করতে হয়েছে। আজকে আমাদের মধ্য থেকে জিহাদ চলে গিয়েছে। জিহাদের কথা বললে অনেক ভাই, মুসলিম ভাই নামাজ পড়েন, এইটা আবার কি, এটা তো আর পরে বললে হইতো। অথচ 1400 বছর অতিবাহিত হয়েছে, এখনো যদি আমরা বলি যে জিহাদের কথাটা পরে আসবে, আর যখন জমি জমার বিষয় নিয়ে যখন সমস্যা সৃষ্টি হয়, কয়বার শহীদ হয়ে যান দেখছেন? ওইখানে বলতেছে পরে, আর এখানে জমা জমি নিয়ে যদি সমস্যা হয়, গাছ নিয়ে একবার বলতেছে গাছের জন্য শহীদ হয়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার, আসুন মানুষের তৈরি করা মতবাদকে প্রহার করে আল্লাহর দেওয়া জীবন বিধান আমরা নিজেদের জীবনে পালন করি এবং সমাজ এবং রাষ্ট্রের ভিতরে কায়েম করার জন্য আমরা সংগ্রাম চালাই। তাহলে আমাদেরকে আল্লাহ পাক নাজাত দান করবেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।